হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আমার মায়ের পছন্দের একটি খাবার আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা রান্না করা অনেক সহজ কিন্তু খেতে অসাধারণ। ভাত ও পোলাওয়ের সঙ্গে মানানসই রেসিপি ইলিশ মাছের দো পেঁয়াজা। আমার মা ঠিক যে পদ্ধতিতে ইলিশ মাছের দো পেঁয়াজা রান্না করতেন, ঠিক সেই একই পদ্ধতিতে রান্না করছি, একটু পরিবর্তন না করে। ইলিশ মাছের দো পেঁয়াজা রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি 4 টুকরা ইলিশ মাছ, হাফ চা চামচ হলুদ গুঁড়া ও সামান্য লবণ দিয়ে ইলিশ মাছগুলি মেখে নিয়েছি। একটি কড়াইতে 4 টেবিল চামচ তেল দিয়ে চুলা মিডিয়াম আঁচে চালিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে একে একে ইলিশ মাছগুলি কড়াইতে দিয়ে দিব। মাছগুলি দিয়ে আমি 5 মিনিট এপাশ ভেজে নিব। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলি উল্টে দিব। খুব বেশি ভাজা যাবে না, তাতে ইলিশের পেটির তেল সব বের হয়ে ইলিশ মাছের টেস্ট কমিয়ে দিবে। ইলিশ মাছ ভাজাটা যেন হালকা লাল হয়, ঠিক যেমনটা আমি ভেজেছি। এর থেকে বেশি ভাজা যাবে না। মাছের অন্য পাশ 3 মিনিট ভাজতে হবে, কেননা তেল গরম থাকার কারণে মাছের এই পাশ অলরেডি হাফ কুক হয়ে গিয়েছে। 3 মিনিট পর ভাজা মাছগুলি আমি অন্য পাত্রে উঠিয়ে নিব। চুলার জাল না কমিয়ে মাছ ভাজা তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ গুঁড়া ঝাল ও পরিমাণ মতো লবণ দিয়ে 2 মিনিট পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা সামান্য লাল হবে, ঠিক এরকম। এর থেকে বেশি ভাজা যাবে না। 4টি চেরা কাঁচামরিচ দিয়ে 1.5 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পুরো রান্নাটা হবে মিডিয়াম আঁচে। ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট পর ভাজা ইলিশ মাছগুলি কড়াইতে দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট পর আবার ফিরে আসছি। এবার মাছগুলি উল্টে দিব এবং দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া। হালকা নেড়ে আবার দিয়ে দিব আস্ত 3টি কাঁচামরিচ। এবার চুলা একেবারে লোতে দিয়ে 2 মিনিট দমে রাখবো, যেন জিরা ও কাঁচামরিচের ঘ্রাণ পেঁয়াজ ও মাছের সাথে মিশে সুন্দর একটা অ্যারোমার সৃষ্টি করে। 2 মিনিট শেষ। সুন্দর ঘ্রাণ চারিদিকে মোমো করছে। পেঁয়াজের তেলটা উপরে উঠে এসেছে। এবার সার্ভ করার পালা। যারা এভাবে কখনো ইলিশ মাছ রান্না করে খাননি, তাদের প্রতি আমার অনুরোধ রইল, একবার এই পদ্ধতিতে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখুন। রান্নাটি আপনার ফেভারিট খাবারের তালিকায় চলে আসবে। আজ এই পর্যন্ত। নিজের খেয়াল রাখুন। আমার চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।